সকাল থেকে মেঘ করে আসছে, যে কোনো সময় বৃষ্টি হবে, কিন্তু অনেক এগুলা কার বাতাস? আল্লাহর বাতাস। আল্লাহর এসি না? হ্যাঁ দুনিয়া ঠান্ডা করে দেয় আল্লাহর এসি দিয়ে না? হ্যাঁ গাছের পাতাগুলা সব খায় ফেলছে, দেখছো? পাগল। পাগলের মিষ্টি। আপনারা না বুঝেই মানুষের ব্যক্তিগত বিষয়ে কথা বলেন, এগুলো ঠিক না। ওসমান আইসক্রিম খাইতেছে। এই হচ্ছে নান্নু মার্কেটের অবস্থা। শপিং করে বাসায় যাচ্ছি। কি মেঘ দেখছো? এখন এই ঝড় শুরু হবে। বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আকাশে অনেক মেঘ করছে, হ্যাঁ অনেক বৃষ্টি হবে। হ্যাঁ 100টা। তোমার 1000টা। তুমি কয়দিন আমার কাছে ঘুমাইতেছো বলো তো? ঠিক। না, 4 দিন। স্কুল বন্ধ, সেই জন্য আমার কাছে ঘুমাইতেছে। 100। তো আজকে সকাল থেকেই মেঘ করে আসছে অনেক। লাস্ট কয়েকদিন বেশ গরম পড়ছে, ওই জন্য গতকাল সন্ধ্যায় একটু বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকেই মেঘ করে আসছে, যে কোনো সময় বৃষ্টি হবে, কিন্তু অনেক এর মধ্যেই ওসমানকে নিয়ে আমার বের হতে হবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে ওসমানকে নিয়ে একটু। তারপর ওসমানের কিছু টুকিটাকি কাজ আছে, আমার কিছু কাজ আছে। এই কাজগুলো শেষ করব। কতগুলো ফুল করছে দেখছো? উই একটা, উই কতগুলো ফুল করছে। এখন আমি এই বুড়ি অনেকক্ষণ হয়েছে, ওইটা কি করে জানেন, আমাকে আর ডিস্টার্ব করে না, পাশে শুয়ে শুয়ে খাইতে থাকে। ঘুমাইছিলাম। মানে কালকে আমাদের বাসায় কাবলি চলে আসছে। হ্যাঁ কাবলি অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। কি সুন্দর বাতাস। এগুলা কার বাতাস? আল্লাহর বাতাস। আল্লাহর এসি না? হ্যাঁ মানুষের এসির চেয়ে আল্লাহর এসি ঠান্ডা বেশি। হচ্ছে সেই ঠান্ডা আল্লাহর বেশি ঠান্ডাই লেগে যায়। দুনিয়া ঠান্ডা করে দেয় আল্লাহর এসি দিয়ে না? বাতাস। আমার গাছের পাতাগুলো সব খায় ফেলছে, দেখছো? পাগল। পাগলের মিষ্টি। এগুলা কে শিখছে? কই শিখছিস তুই? কই শিখছিস তুই এইসব কথা? কত বাতাস, কিভাবে যাবো একে নিয়ে ডাক্তারের কাছে? হ্যাঁ অনেক বাতাস এই যে উড়েই যাবে তোমরা। এই যাবো। আমার এই গাছটা কি করে ফেলছে কবুতর। একটা পাগল, এইটা আমার পাগল। দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে, একজন পদ্মার ভিতরে লুকাইতেছে। জানো লটকা দাও, বৃষ্টির সিটা ঠান্ডা লাগবে মা, সামনে ঈদ, কদিন পরে ঈদ। লটকা দাও। নাস্তা রেডি, ডিম পোস্ট, আলু ভাজি, আজকে ঝোল আলু ভাজি করা হয়েছে। আর এই যে রুটি। ওমর ওসমান ঘুমাইতেছে, কারণ ওদের স্কুল কোচিং সব বন্ধ হয়ে গেছে। অনেকে বলেন কেন আমি বাবার বাড়িতে আছি। আরে ভাই, বাবার বাড়িতে যে শান্তি, বা বাবার বাড়িতে কেন আছি সেটা আমি জানি। আমার সাথে কী কী হয়েছে। আমার পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন আমি ঘুরে দাঁড়াইছি, তখন আমাকে বাবার বাড়ি ফেরত আসতে হয়েছে। আমি আগেও কখনো অশান্তি করি না বাবার বাড়িতে, কিন্তু মাঝখানে 17 বছর যে অশান্তিতে আমি ছিলাম, যে কষ্ট আমি ছিলাম, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, এমন কোনো দিক থেকে আমি শান্তি পাইনি। আপনারা না বুঝেই মানুষের ব্যক্তিগত বিষয়ে কথা বলেন, এগুলো ঠিক না। কেন আসি সেটা পুরোটা না জেনে আপনারা বারবার বলেন কেন আসি, কেন আসি, কেন আসি। আমি আমার বাবার বাড়িতে আছি, ভালো আছি, ভালো থাকার জন্য আছি। যাক, নাস্তা করি এখন।
তারপর নিচে যাব, রুষাবুড়ি উঠে গেছে, রুষাবুড়ির কাছে যাব। তো আমি নাস্তা করে নিচে চলে আসছি, আর নিচে এসে রুষাবুড়িকে ঘুম পাড়ায় দিছি। এই যে রুষাবুড়ি ঘুমাচ্ছে। রুষাবুড়িকে ঘুম পাড়িয়ে এসে দেখি আমার ফাতিয়া বুড়ি শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, আর বাইরের বৃষ্টিটাও কমে গেছে, তাই জানলাটা একটু খুলে দিলাম যাতে একটু বাতাস আসে, ঠান্ডা বাতাস। আমি দৌড়ে বারান্দায় আসলাম, জানলা খুলে দেখি একটা গরু নিয়ে যাচ্ছে আমাদের বাসার সামনে দিয়ে। দেখেন গরুটা হাঁটতেছেই না, তিনজন চারজন মিলে ঠেলতেছে, তারপরে হাঁটে না। ওই দেখেন কিভাবে রশিটা ধরে টানতেছে। ফিয়া, দেখছো মা কিভাবে গরুটাকে নিতেছে? হ্যাঁ, ঠেলে ঠেলে, আর গরুটা তো হাঁটতেছেই না। পরে চলে আসি, কিন্তু তোমার ভাইরা কোথায়? এখনো ঘুমায়। দুইও ভাই ঘুমায়, দুইও ভাই ঘুমায়। দেখছো? কই আইয়া কই? ব্রো কোথায় দেখো তো, দেখা যায়? ওইটা ওইটা ব্রো? এইটা কে, রুষা? এইটা কাকে দেখা যায়? রুষাকে দেখা যায়? যাও, ওই যে বাইক কাছে, বাইক কাছে যাও। তো ভাইয়ের ভক্ত, বড় ভাইয়ের ভক্ত এটা। উনি বড় ভাইয়ের ভক্ত, তাই না? রুষা, তুমি বড় ভাই বেশি ভালোবাসো? বড় ভাইকে? ও বাবা, বড় ভাইকে বেশি ভালোবাসো? দাদা, দাদা কই? তো আমি নিচে যেতে পারি নাই, আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি। ওই যে কাবলিকে গোসল করাচ্ছে, জিহান ভিডিও করতেছে, দিশান দাঁড়ায় আছে, ওই যে ওসমান পানি দিতেছে গায়ে, আর ফাহিম পাশে। বাকিরা সবাই গেছে নিচে, শুধু আমি আর ফাতিয়া বুড়ি যাই নাই। আমি উপরে কাজ আছে সেজন্য উপরে আছি, আর ফাতিয়া বুড়ি টিচারের কাছে পড়তেছে সেজন্য ফাতিয়া বুড়ি যাইতে পারে নাই। তো এই যে আমি আর ওসমান রেডি। আমি ওসমানকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তারপর 11 নম্বর যাব, কিছু কেনাকাটা আছে সেগুলো শেষ করব, তারপর আবার ওমরকে নিয়ে যাব। তোমার ক্যাব কই? ক্যাব পরো। আমি ওসমানকে নিয়ে কালশি এক ডাক্তার বসে, সেখানে যাচ্ছি প্রথমে। সেই কাজ শেষ করে তারপর 11 নম্বরের দিকে যাব। কত বলছেন? 88 টাকা। তো 11 নম্বর যাওয়ার পথে তাল দেখলাম, তাল নিতেছি। তালের চোখ যেটা বলে, এটা আমার খুব পছন্দের। যেদিকেই তাকাই সেদিকেই গরুর খাবারের দোকান, গরুর খড়, গরুর ভুসি, গরুর মানে ঘাস পাওয়া যায় আলাদা, গরু ছাগলের খাবার। আর এগুলো হচ্ছে খাইট্টা বলে, এটা দিয়ে মানে কোরবানির দিন গরু হাড্ডি কাটা হয়। এগুলার দোকান, মানে অনেকে এই কিছুদিনের জন্য, মানে কোরবানির 10 দিন আগে এইসব দোকান নিয়ে বসে। গিয়ে এক অবস্থা, দোকানগুলোর সামনে একটা গরু, মানে দোকান মালিক সমিতির হয়তো বা কারো গরু, সেটা বেঁধে রাখছে। এই দোকান থেকে আমি আমার মানে চুরির জিনিসপত্র সব কিনে থাকি রেগুলার। আগে চক থেকে কিনতাম, তো এখন আর চকে যাওয়া লাগে না, এই ভাইয়ের দোকানেই সব পাওয়া যায় বাসার কাছেই যেহেতু। আর এখন ফাতিয়া বুড়ি আর রুষা বুড়ির জন্য চুরির বেজ দেখতেছি। ওদের চুরির বেজটা আমার কাছে আছে, কিন্তু এই যে চওড়া যে বালার বেজটা, এটা নাই। এটা নিয়ে যাই, দুই বোনকে ঈদে যদি পারি চুরি বানাই দিব, মানে চুরি না, বেসলাইট টাইপের চুরি বানাই দিব। এখানে জুয়েলারি বানানোর সকল জিনিসপত্র পাওয়া যাবে, মানে যদি আপনি বেশি করে নেন তবে আপনার কাছে পাইকারি দরেই রাখবে। আর এই যে এখন চুরির বেসগুলো নিতেছি, ফাতিয়া বুড়িরটা নিছে, আর রুষা বুড়ি বললাম যে একটা আগে দাও, একটা আগে দেখি রুষা বুড়ির সাইজ হয় কিনা, যদি সাইজ হয় তাহলে আমি নিব। তো এটা ওসমানকে দেখালাম যে ওসমান এই চুড়িটা কি রুষার হবে, তো আমরা কনফিউজ রুষার হবে কি হবে না, সেজন্য আসলে ভাবতেছি নিব কি নিব না। তো এই যে দেখেন ওসমান কিভাবে আইসক্রিম চুজ করতেছে, ও আসলে বাইরে আসলে কিচ্ছু খায় না, শুধুমাত্র আইসক্রিম খেতে রাজি হয়। ওসমান আইসক্রিম খাইতেছে। এই হচ্ছে নান্নু মার্কেটের অবস্থা। ঈদের মৌসুম, কেউ বলবে কোরবানির ঈদ মনে হইতেছে রোজার ঈদ না। ওসমানকে নিয়ে বাসায় যাচ্ছে, ওসমানকে বাসায় রেখে আবার ওমরকে নিয়ে বের হব।
রিক্সা চেঞ্জ করি নাই, যে রিক্সায় গেছি ওসমানকে শুধু বাসার সামনে নামিয়ে দিয়ে আবার ওমরকে নিয়ে সেই রিক্সায় করেই আবার এখন 10 নম্বর যাচ্ছি। 10 নম্বরে আসলে আমরা এই জিনিসটা কখনোই মিস করি না। ওমর খায় বেলপুরি, আমি খাই পানিপুরি। ফুচকা খেয়ে এখন মা ছেলে বাকি কাজগুলো করতে যাচ্ছি। অনেক রাত হয়ে যাবে যদি এখনই কাজগুলো শেষ করতে না পারি। আর এত পরিমাণ ভিড় যে রিক্সা নিয়ে যাব সে উপায় নেই। অবশেষে আমরা বাসায় যাচ্ছি, শপিং করে বাসায় যাচ্ছি। তাই যে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির পশু চলে আসছে, মানে কাবলিকে আমরা কোরবানি দেব। আর 2টা খাসি 2টার নাম দিচ্ছে ফাতিয়া বুড়ি, পিকু আর টুকি, মানে ওর কার্টুনের নাম। বাসায় চলে আসছি, অনেক খারাপ লাগতেছে। এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে নিচে যাব, রেস্ট নেবো, রাতে খাওয়া দাওয়া করবো। আগামীকালকে এবং পরশুদিন আমরা রোজা রাখবো বাসার সবাই, সেদিন তাতেই শুয়ে পড়বো। তাই ভিডিওটার বেশি লম্বা করব না, এখানেই শেষ করতেছি। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।